এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে গিয়ে এই হুন্ডা এডিভি চালানোর ভিডিও। এই বাইকটা আমার কাছে রিসেন্টলি আসছে আমার হাতে, মানে আমি তো নর্মালি এডিভি বাইক কখনো চালাই নাই, তো এইটা চালানোর খুব একটা ইচ্ছা ছিল। আর আমার এক ভাই ব্রাদার রানা ভাই, বাইক ক্লাবের অ্যাডমিন, তো উনি এই বাইকটা আমার কাছে নিয়ে আসছে। তা আমি দেখলাম যে ভাই একটু চালায়া দেখি, তো চালানোর শখটাও পূরণ হলো। বাট ভাই এইটার যে পারফরমেন্স এক কথায় অসাধারণ। এডিভি বাইক যে কেন মানুষ ব্যবহার করতে চায় এটা আজকে আমি বুঝলাম। মিটারটা দেখেন, মিটারটা খুব ছোট, বাট এটার ককপিটটা কিন্তু বেশ সুন্দর। আর এত এত ফিচার আছে, আমি নিজেও জানি না আসলে এটার ফিচার কি কি আছে। বাট এটা হচ্ছে গিয়ে আপনার হর্নটাও বেশ লাউড। আর এটা হচ্ছে গিয়ে আপনার স্টার্ট সুইচ, এটা দিয়ে ইমার্জেন্সি অ্যান্ড এই অন অফ সুইচ। আর সব থেকে মোস্ট এক্সাইটিং পার্ট হচ্ছে গিয়ে এটার মধ্যে কোনো ক্লাচ নেই, যার কারণে আমি একটু বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়ছিলাম, যে আসলে খুব কনফিউজ ছিলাম যে কীভাবে কি চালাইতে হবে। তো এটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি ইমার্জেন্সি ব্রেক দেয়, আর এটা দিয়ে হালকা একটু ডান পাশেরটা দিয়ে হালকা একটু স্লো করে। আর এটার আরেকটা পার্ট যদি আপনাদেরকে দেখাই, সেটা এই পাশের ব্রেকটা চাপ দিয়ে তারপর হচ্ছে গিয়ে স্টার্ট করতে হয়। এটা কিছুক্ষণ সময় যদি আপনি এক্সেলারেশন না দাবান তখন এটা হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, এবং এটা হালকা একটু চাপ দিলেই আপনার এটা আবার চলবে। কিন্তু আমার কাছে দেখতেছি মনে হয় একটু ভাইব্রেশনটা এইখানে ডাবল স্ট্যান্ড করা অবস্থায় বেশি ফিল হইতেছে, এই যে এটা কাঁপতেছে। বাট এটা চালানোর সময় ওই রকম ফিল হয় না, আর সব কিছুই বেশ প্রিমিয়াম। মানুষ আসলে এডিভি বাইক যদি একবার চালায় সেক্ষেত্রে আর দ্বিতীয়বার অন্য কোনো বাইক চালায় কিন্তু মজা পাবে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে এডিভি বাইকের প্রাইসটা বাংলাদেশে অনেক বেশি। যেমন এই বাইকটা মনে হয় খুব সম্ভবত এই কালারের কারণে কিনতে গেলে 6 লাখ টাকার কাছাকাছি পড়ে যাবে। 6 লাখ টাকা দিয়ে একটা এডিভি বাইক আসলে মেনটেন করা খুবই টাফ। আর এটা মাইলেজ সম্পর্কে যদি বলবো, মাইলেজ আমি শুনেছি, আমি তো নিজে আর কি ট্রাই করি নাই, মাইলেজ শুনেছি এটা 35-এর মতো মাইলেজ পাচ্ছে। অ্যান্ড এটার মধ্যে এবিএস আছে, সিঙ্গেল চ্যানেল এবিএস, সামনের এবিএস আছে, এবিএস সিস্টেম। ব্রেকিং সিস্টেম আমার কাছে দারুণ লাগছে, আর পাওয়ারটাও খুব তাড়াতাড়ি উঠে যায়, যেহেতু এটা রেডি পিকআপের গাড়ি। যেহেতু ক্লাস নেই বা আপনার গিয়ার শিফটিং নেই, যার কারণে খুব তাড়াতাড়ি উঠে যায়। এইটার সাথে টক্কর দেওয়ার মতো নর্মালি গাড়ি খুবই কম আছে এডিভি সিরিজের। আর এইটার মানে যেরকম শেপটা অ্যারোডাইনামিক শেপ, যার কারণে বাতাসটা খুব তাড়াতাড়ি পাস হয়ে যায়, আর স্পিডটাও ফরাফরভাবে উঠে। তো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন।